মা ধরণীকে বললেন, মা ধরণী তুমি এবার একটু ধৈর্য ধরো, এই তো বলাই দাদার যুদ্ধের সময়, যদি তুমি অধৈর্য হয়ে যাও মা, আমার এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে যত সাধুগুরু বৈষ্ণব আছে মা, আমার তুমি যদি একবার অধৈর্য হয়ে যাও মা, আমার সাধুগুরু যদি একবার টলে যায় মা, আমার কৃষ্ণ নামে ওমা কলঙ্ক হবে, আমার কৃষ্ণ নামে মাগো কলঙ্ক হবে। আমার সাধুগুরু যদি বৈষ্ণব টোলে যাই মা, আমায় আমার কৃষ্ণ নামে অমা কলঙ্ক হবে। ওমা সাধুগুরু মাগো সাধুগুরু ও বৈষ্ণব টোলে যায় মা, ও মা কৃষ্ণ নামে মাগো কলঙ্ক কলঙ্ক হবে। মা ধরণী কি বলাই দাদা বললেন, মা ধরণী তুমি যদি অধৈর্য হয়ে যাও মা, এই মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে একবার যদি সাধুগুরু টলে যায় মা, আমার কৃষ্ণ নামের যে কলঙ্ক হবে মা, মা তুমি যেন অধৈর্য হইও না। তাই পদাঘাত মারি কহে তিনবের স্থির হও ভব ধরণী, শশী শেখর কহে হল ধরো পদ তলে যাও নিছনি। দেখো ইহকালী জগতে মায়ারূপ ছায়া যারা সামনে ধারণ করে, মায়ারূপ সূর্য যারা সামনে ধারণ করে, কোটি সম সূর্য পরিমাণ কৃষ্ণকে যারা সামনে ধারণ করে, মায়ারূপ ছায়া তার পিছনে যায়, তাই না? আর কোটি সূর্য সম কৃষ্ণকে যারা পিছনে ধারণ করে, মায়ারূপ ছায়া যেন তার সামনে যায়। আর কোটি সূর্য সম গোবিন্দকে যারা মস্তকের উপরে ধারণ করে, মায়ারূপ ছায়া যেন তার চরণ তলে এসে শরণ নেয়। হরি বল। বাবা ইহকালে জগতে যারা কোটি সূর্য সম গোবিন্দকে ভালোবাসে, মায়ারূপ ছায়া তার পিছু ছাড়ে না কখনো। তাই এমন কথা বলিতে বলিতে তখন সময়টা মধ্যাহ্নকাল, দ্বীপ্রহর হয়ে গেছে। তখন সূর্যদেব যেন তার বলাই দাদার মস্তকের উপরে এসে দাঁড়াইছে, তার অবনতনুর ছাওয়ারিখানা যেন তার চরণ তলে এসে শরণ নিয়েছে। বাবা ইহকালে জগতে তখন তার ওই ছায়াখানা যেন এসে চরণ তলে শরণ নিয়েছে। তখন বৈষ্ণব কবি পদকর্তা বললেন, ও বলাই দাদা একবার চেয়ে দেখো দাদা, আর তো যুদ্ধের কাজ নেই দাদা, দেখো দেখো তোমার ওই চরণে দেখো শরণ নিয়েছে, দেখো দেখো ওই চরণে বলাই দাদা দাদা গো শরণে শরণিয়েছে। ও দাদা আর তো যুদ্ধে আর তো যুদ্ধের কাজ নেই দাদা, দেখো তোমার ওই চরণে এসে
এসে শরণ নিয়েছে। আর তো যুদ্ধে হৃদয় গৌর হরিবল হরিবল। ওরে আর তো যুদ্ধে বাবা, কাজ নেই দাদা, দাদা গো চরণ তলে এসে শরণ নিয়েছে। একবার তোমার ওই চরণে দাদায় আশ্রয় দাও গো। দাদা ওই চরণে একটু আশ্রয় দাও গো। দাদা তোমার চরণ সারা ও দাদা করো না গো। তোমার ওই চরণে একবার আশ্রয় দাও গো। দাদা গো তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়া করুণা গো। দাদা গো ওই চরণে একটু আশ্রয় দাও গো। দাদা হরে তোমার ওই চরণে একবার শরণ নিয়েছে, আর যুদ্ধের কাজ নেই দাদা। এমন ভাবে বলাই দাদা যেন আপন তনুকে, আপন তনু ছাওয়ারিকে যেন ক্ষমা করে দিয়ে চলে গেলে। গিয়ে দেখলে গোঠে যত রাখাল বালকগণ ছিল, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল বটু মধুমঙ্গল, তারা যেন একত্রিত হয়েছে, কিন্তু তারা কেউ যেন গোঠে গমন করে নাই। এমন ভাব দর্শন করে বৈষ্ণব কবি পদকর্তা পদের অভিপ্রায় লিপিবদ্ধ করলেন। সমস্ত রাখাল বালকগণ যখন একত্রিত হয়েছে, সকলে গিয়ে শ্রীরামকে বললেন, শ্রীরাম, ও শ্রীরাম, শ্রীরাম, দেখ দেখ গোঠের অধিক যে বেলা হয়ে গেছে, একবার পূর্ব দিগন্তে চেয়ে দেখ না ভাই, আর যে বেলা নাই, আজকে গোঠে যাবি না তোরা? তোদের ভাবের গতি তো আমি বুঝতে পারছি না, তোরা কেন এমন ভাবে বসে আছিস? তোরা কি গোঠে যাবি না রে? দেখ আমাদের ধেনুবৎসগুলো যতগুলো আছে, তারা যে আপন মনে হাম্বা হাম্বা রবে ডাকছে রে। বাবা হ্যাঁ, দেখুন বাবা, যাদের যখন খাবারের সময় হয়ে যায়, জগতে সব সহ্য করা যায়, কিন্তু জঠর যন্ত্রণাটা তো সহ্য করা যায় না, ওদের যন্ত্রণা সহ্য করা যায় না। যায় বাবা, কারণ বলির আমরা প্রত্যেকটা জীব যে অন্নগত প্রাণ, তাই না বাবা? অন্নগত প্রাণ তো। তাই শ্রীরামকে লক্ষ্য করে বললেন, শ্রীরাম রে, আর বিলম্ব করিস না, জানা শ্রীরাম একবার দেখে আয় আমাদের রাখাল রাজা কানাইয়া। হ্যাঁ, আমাদের রাখাল রাজা কানাইয়া এখনো আসে নাই কেন? সে কি গোঠে যাবে না? তাই শ্রীরাম যা যাইয়া কহে, ওরে নন্দের নন্দনা
গহে ও ভাই নন্দে নন্দনা আর বুঝিতে না পারি কানা ও কানাই তোমার মন্ত্রণা ওরে বুঝিতে না হরিবল নিতাই গৌর হরিবল হরিবল পারে কানা ও ভাই তোমার মন্ত্রণা কানাই তোর ভাব তো কিছু যেন বুঝিতে নারী কানাই তোর ভাব তো কি কিছু বুঝিতে না রে ও কানাই কিবা ভাবে রাধে কানাই রে বসে আছি আজ তোর ভাব তো কিছু কানাই বুঝিতে নারী ও তুই কি ভাবি কানাই ও কানাই বসে আছিস কানাই রে ও তোর ভাব তো কি আজকে উঠে যাবি না ভাই দেখ ও কানাই বসি না রে ও কানাই আজ কি গোঠে কানাই রে যাবি না ভাই ওই না গোঠে অধিক বেলা হলো আজ কি গোঠে যাবি না ভাই ও তুই আজকি গোঠে যাবে না বা আর বুঝিতে না পারি কানাই ও কানাই রে ও ভাই ও আমার মন্ত্রণা আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরিবল। হরিবল হরিবল আমার ইউটিউব চ্যানেলে কি
এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।